যে বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না, যে বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, যে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতাদের আনাগোনা হয় না, এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে যে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, যে বাড়িতে ফেরেশতাদের আনাগোনা নাই, তাহলে ওই বাড়িতে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না। আর যে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না, ওই বাড়িতে কখনো শান্তি থাকতে পারে না, ওই বাড়িতে কখনো আপনার শান্তি থাকতে পারে না, ওই বাড়িওয়ালারা কখনো শান্তিতে থাকতে পারে না। ওই বাড়ির মধ্যে সবসময় ঝগড়া, বিবাদ, অশান্তি, কলহ সবসময় কিন্তু লেগেই থাকে। এজন্য ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে যে বাড়িতে, কোন বাড়িগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসে না, বা কোন বাড়িগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসতে পারে না, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর রহমতের ফেরেশতারা তারা যখন আসে, তারা তখন আল্লাহর রহমত বান্দাদের জন্য নিয়ে আসেন। কিন্তু কিছু কিছু ভুলের কারণে, কিছু কিছু অপরাধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতাগণ আপনার আমার বাড়িতে আসতে পারে না। সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, প্রথম নম্বরে যে বাড়িগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসতে পারে না, আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করতে পারে না, প্রথম নম্বরে হলো যে বাড়িতে সবসময় গান বাজনা হয়। এই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আমাদের অনেকেরই ছেলে, আমাদের অনেকেরই মেয়ে, আমাদের অনেকেরই পরিবারের লোক, তারা সবসময় গান বাজনা করে, বাড়িতে গান বাজায়। কারণ যে বাড়িতে গান বাজনা হয়, এই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসতে পারে না। কারণ গান বাজনা যা হয়, এগুলো শয়তান খুশি হয়। গান বাজনা করলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর যেখানেই শয়তান আসে, শয়তান থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ কখনো প্রবেশ করতে পারে না, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ সেখানে আসে না। প্রথম নম্বরে হলো যে বাড়িতে সবসময় গান বাজনা হয়, যে বাড়িতে সবসময় গান বাজনা করে, এই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রবেশ করতে পারে না। আর ওই বাড়িগুলোতে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না। যার কারণে ওই বাড়িগুলোতে সবসময় অশান্তি, সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। একটার পর একটা রোগ ব্যাধি লেগেই থাকে, একটার পর একটা বিবাদ লেগেই থাকে, একটার পর একটা ঝগড়া বিবাদ কিন্তু লেগেই থাকে। কারণ যেখানে আল্লাহর রহমত থাকে না, সেখানে কখনো ওই বাড়িওয়ালারা শান্তিতে থাকতে। এই কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, আমাদের বাড়িগুলো শয়তান মুক্ত রাখতে হলে বাড়িগুলোতে কখনো গান বাজনা কখনো করা যাবে না। কারণ যে জায়গায় গান বাজনা হয়, ওই জায়গাটা শয়তান দিয়ে ভরে যায়। আর যে জায়গায় শয়তান থাকে, সে জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা কখনো আসে না। দ্বিতীয় নম্বরে হলো যে বাড়িতে কুকুর থাকে, কুকুর, এই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বাড়িতে কুকুর থাকে, কুকুর প্রাণীর ছবি থাকে, তাহলে যে বাড়িতে কুকুর থাকে, ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে আসবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ওহী নিয়ে যাব। কিন্তু জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কেন আমার কাছে ওহী নিয়ে আসেন না? বেশ কিছু সময় কেটে গেল, কিছুদিন কেটে গেল, কিন্তু ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসে না। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে দেখেন, আপনার বিছানার নিচে কুকুর এসে আছে, কুকুর ঢুকে আছে, কুকুরটারে বের করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঘরের ভিতরে বিছানার নিচে কুকুর ঢুকে আছে। কুকুরটাকে বের করে দিলে সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নাজিল হলেন। সুবহানাল্লাহ। তাহলে কুকুর যে বাড়িতে থাকে, ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। এই কারণে আমরা আমাদের বাড়িগুলোতে কখনো কুকুরকে ঢুকতে দেব না, কুকুরকে কখনো প্রবেশ করতে দেব না। তার ওই বাড়িতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, আসবে না। তিন নম্বরে যে বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই বাড়িগুলো হলো যে বাড়িতে কুকুর প্রাণীর ছবি বা অন্যান্য প্রাণীর ছবি থাকে বা মূর্তি থাকে, ওই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যে বাড়িতে কুকুর প্রাণীর ছবি থাকে, অন্যান্য প্রাণীর ছবি থাকে এবং মূর্তি থাকে, এই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকে আমাদের ঘরগুলো হয়ে গেছে মিউজিয়াম, মূর্তি রেখে দিয়েছি, বাবার ছবি, মায়ের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি আমরা রেখে দিয়েছি, বিভিন্ন মানুষের ছবি আমরা রেখে দিয়েছি, নেতার ছবি, নেত্রীর ছবি আমরা রেখে দিয়েছি।
এই ছবিগুলো আমাদের ঘরে থাকার কারণে আজকে আমাদের ঘরগুলো হয়ে গেছে রহমত শূন্য, আমাদের ঘরগুলো হয়ে গেছে রহমত শূন্য, আমাদের বাড়িগুলোতে রহমত নাই, যার কারণে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব অশান্তি আমাদের ঘরগুলোতে সবসময় লেগেই থাকে। এই কারণে তাহলে যে বাড়িতে যে ঘরে মানুষের ছবি থাকে, মূর্তি থাকে, বিভিন্ন প্রাণীর ছবি থাকে, এই বাড়িগুলোতে এই ঘরগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। এই কারণে আমাদের ঘরগুলোতে মূর্তি রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, মানুষের ছবি রাখা যাবে না। রাখলে এগুলোকে ঢেকে রাখতে হবে, নতুবা আমাদের ঘরগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। এই কারণে ঘরগুলো আমাদেরকে ছবি মুক্ত রাখতে হবে, মূর্তি মুক্ত রাখতে হবে। এবং ছোট বাচ্চারা যে পুতুল নিয়ে খেলা করে, এই পুতুলগুলো থাকলে কিনা কোনো সমস্যা নাই, কিন্তু এর বাইরে যদি কেউ আপনার এই মূর্তি যদি রাখে ঘরে, তাহলে ওই ঘরগুলো হয়ে যায় রহমত শূন্য, ওই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। এরপরে যে বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে বাড়িগুলোতে সবসময় অপবিত্রতা থাকে, সবসময় নাপাকি থাকে, অপবিত্র থাকে, ওই বাড়িগুলোতে কখনো আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কারণ আল্লাহর রহমতের ফেরেশতাগণ হলেন পবিত্র, আর এই পবিত্র জিনিসগুলো কখনো অপবিত্র জায়গায় তারা আসতে পারে না। এই কারণে আমাদের ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় বাড়িতে ঘরে প্রস্রাব করে, বাড়িতে পায়খানা করে রেখে দেয়। ছোট ছোট বাচ্চারা রাতের বেলায় তারা ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে রেখে দেয়, সেগুলো আমরা ঘরেই রেখে দেই, যার কারণে আমাদের ঘরগুলোতে কিন্তু আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করতে পারে না। এই কারণে আমাদের বাড়ি ঘরগুলো সবসময় পবিত্র রাখতে হবে, পাক রাখতে হবে, পাক সাফ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তাহলে ওই বাড়িগুলোতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ আল্লাহর রহমত নিয়ে আসতে পারবে। কিন্তু আমরা যদি আমাদের বাড়িগুলোকে যদি অপবিত্র রাখি, নাপাক রাখি, অপরিচ্ছন্ন যদি রাখি, ময়লা আবর্জনা দিয়ে যদি আমরা আমাদের বাড়ি ঘরগুলো বোঝাই রাখি, তাহলে সেখানে শয়তান এসে বাসা বাঁধবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণ কখনো প্রবেশ করতে পারে না। কারণ যেখানে অপবিত্রতা থাকে সেখানে শয়তানরা এসে বাসা বাঁধে। এই কারণে শয়তানদেরকে আমরা আমাদের বাড়িতে থাকতে দিতে চাই না। আমরা চাই আমাদের বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতাগণ সব সময় আসা যাওয়া করুক। এই কারণে আমাদের বাড়ি ঘরগুলো, আমাদের ঘরগুলোকে সব সময় পবিত্র রাখতে হবে।